আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সচরাচর সবসময় শোনেন ইসলামী জঙ্গি সন্ত্রাসী সংগঠন এবং সনাতনী হিন্দুদের মধ্যে কোনো কি জঙ্গি সন্ত্রাসী সংগঠন নেই। পাশাপাশি এখন পশ্চিমবাংলাতে কথা বেশ সচরাচর প্রচার হচ্ছে যে জঙ্গির কোনো আসলে ধর্ম নেই। তবে প্রত্যেক জঙ্গি যেটাই ধরা পড়ে সেটাই দুর্ভাগ্যজনক হলেও নাকি সত্য কথা, তারা নাকি মুসলিম। তো এই ন্যারেটিভ প্রচার করছে এক শ্রেণীর রাজনৈতিক মঞ্চ এবং তাদের কিছু গোবর মিডিয়া আছে, তারা এগুলো প্রচার করছে। তো যাই হোক, জঙ্গি ধর্ম আছে না নেই, আর যদি এ বিষয়ে আলোচনা শুনতে চান, আমি এর পূর্বে দুটো এপিসোড করেছি। সেই দুটো এপিসোড আপনি শুনতে পারেন, দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে জঙ্গিদের আসলে কোন ধর্ম আছে আর জঙ্গি কর্মকাণ্ড কোনগুলো, মানুষ কিভাবে করে, এগুলো আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমরা নিয়ে এসেছি জঙ্গি আসলে কোনো ধর্ম আছে না নেই এই বিষয় নয়। আসলে জঙ্গি ধরা পড়লে নাকি মানে প্রত্যেক মুসলিম জঙ্গি নয়, তবে জঙ্গি মানেই মুসলিম, এটাই এই ন্যারেটিভ প্রচার করা হচ্ছে। তো আমি যে জেলাতে বসবাস করি, আমাদের পশ্চিম বাংলা রাজ্যের মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত। তো দুর্ভাগ্যজনক সত্য কথা, আজ থেকে 2 দিন আগে কিছু জঙ্গি ধরা পড়েছে এবং সেটা অস্ত্র নিয়ে, এবং জলঙ্গি পুলিশ স্টেশন এটাকে ধরেছে। মানে আমাদের আমার আমার বাড়ির পাশে জলঙ্গি স্টেশন, পুলিশ স্টেশন, তারা ধরেছে। তো জঙ্গি ধরা পড়েছে, এটা খুব প্রচার হওয়ার কথা ছিল গোটা পশ্চিমবাংলার মিডিয়াতে এবং ইন্টারন্যাশনাল, এটা একটা বিভিন্ন মিডিয়াগুলো প্রচার করা দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, কোনো মূল স্ট্রিম কোনো মিডিয়া এগুলো নিয়ে খবর করে না। কোনো খবর করে না। কারণ এগুলোতে আসলে খবর তারা করে না। তারা আসলে গোবর পেলে গোবরগুলো ঠিক ভালোভাবে তারা রপ্ত করে তারা প্রচার এবং প্রসার করতে শুরু করে দেয়। তো যাই হোক, আমি যেহেতু আমার জলঙ্গি থানার মধ্যে এই ঘটনাটা ঘটেছে, আমার বাড়ি থেকে মাত্র ২ কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটেছে সাহেবরামপুর নামক জায়গাতে। তো চলুন আমরা দেখি দুটো জঙ্গি ধরা পড়েছে এবং জঙ্গি ধর্মটা কি? আমরা একটু জেনে আসবো। চলুন আমরা সেই নিউজটাকে শুনে আসি। আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার জলঙ্গিতে। আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে চীনা লোগো। জলঙ্গিতে দুই ব্যক্তি গ্রেপ্তার, বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ। পুলিশ সূত্রের খবর, গোপন খবরের ভিত্তিতে আজ জলঙ্গি থানার পুলিশ জলঙ্গি থানার অন্তর্গত সাহেব রামপুরে অভিযান চালায়। তখনই দুই ব্যক্তিকে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। সেই সময় তাদের আটক করে। তাদের কাছে থেকে উদ্ধার হয় 4টে দেশি পিস্তল, 8টি খালি ম্যাগাজিন ও 30 রাউন্ড তাজা গুলি। সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম জয়প্রকাশ মণ্ডল ও সুকুমার মণ্ডল। তাদের বাড়ি মালদা জেলার। জয়প্রকাশ মণ্ডল এবং সুকুমার মণ্ডল, মানে জঙ্গিগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে জয়প্রকাশ মণ্ডল আর একটা হচ্ছে সুকুমার মণ্ডল। আসলে জঙ্গি আসলে কোন ধর্ম, এরা এটা একটু বের করতে হবে। আসলে জয়প্রকাশ বলতে গেলে কে এবং সুকুমার এরাই বা কে, আসলে এটা কোন ধর্মের? কেন প্রত্যেক মুসলিম জঙ্গি নয়, কিন্তু প্রত্যেক জঙ্গি ধরা পড়লে নাকি মুসলিম হয়ে যায়। তো এই জয়প্রকাশ এই যে ব্যক্তি, এই দুজনের নামটা আপনারা শুনে নিন। ধৃত ওই ব্যক্তির নাম জয়প্রকাশ মণ্ডল ও সুকুমার মণ্ডল। তাদের জয়প্রকাশ মণ্ডল এবং সুকুমার মণ্ডল, এবং তারা মুর্শিদাবাদের মালদা বৈষ্ণব বৈষ্ণব নগর থেকে তারা এসেছে জলঙ্গিতে, প্রায় 200 কিলোমিটার অতিক্রম করে জলঙ্গিতে। মানে এই কমপক্ষে 8 থেকে 10 খানা পিস্তল আর গোলা বারুদ এগুলো নিয়ে ধরা পড়েছে দুইজন হিন্দু সনাতনী। তো এটা যদি মুসলিমরা করতো, এমন যদি ঘটনা ঘটতো, তো মানে নিশ্চিত জেনে রাখেন গোটা পশ্চিমবাংলাতে হইচই পড়ে যেত। বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া হতো, বিভিন্ন রকমের উস্কানি দেওয়া হতো। মিডিয়াগুলো কুত্তার মতো ঘেউ ঘেউ করতে 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 তারা গোবর খবরের নামে তারা গোবর পড়তে শুরু করে দিত, এগুলো আপনারা দেখতেন। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেছে জলঙ্গিতে, এই দুইজন বাইরে থেকে, মালদা থেকে, বৈষ্ণবনগর থেকে এসে, বৈষ্ণবনগর নামটাও দেখেন, বৈষ্ণব মানে শ্রীকৃষ্ণের ভক্ত যারা আছে তাদেরকে বৈষ্ণব বলা হয়। তো ওই নগর থেকে দুজন, এই সুকুমার মণ্ডল, এই দুইজন হিন্দু, কিন্তু এরা জঙ্গি নয়। এরা জঙ্গি নয়, এরা দেশভক্ত। এটা দেশভক্ত। এরা যত পিস্তল নিয়ে বের হোক, এরা গোলা বারুদ নিয়ে বের হোক, এরা এটা নিয়ে বের হোক, কোনো সমস্যা নেই। কয়দিন আগে, গত 3 দিন আগে বনগাঁতে আপনারা দেখেছেন, ওই নিউজটাও আসবে। বনগাঁতে আহ, দুজনই হিন্দু এবং মানে সনাতন সংঘের দুজন কর্মকর্তা স্বয়ং তারা একটা মানে দেওয়ালের উপরে পাকিস্তানের পতাকা লটকিয়েছে, এবং তাদের পরিকল্পনা এটা ছিল যে সেখানে পাকিস্তান জিন্দাবাদ আর ভারত মুর্দাবাদ এটা লিখবে। মানে এটা ধরা পড়েছে, বনগাঁ থানাতে ধরা পড়েছে। বনগাঁ পুলিশ যেটা ফেসবুক পেজ আছে সেখান থেকে তারা রিপোর্ট করেছে, কিন্তু মূল স্ট্রিম মিডিয়াগুলো পশ্চিমবাংলার একদম নিশ্চুপ। এরা এত বড় মানে কারুকার্য করছে, কিন্তু কোথায় মুসলিমদেরকে তো কি একটা ফেটেছে, দুম করে একদম বলে দিল এটা জঙ্গি। মুসলিমরা জঙ্গি, প্রত্যেক জঙ্গি হচ্ছে মুসলিম।
তো দেখেন একটু নিউজটা আপনারা শুনে নেন। এর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায়। তবে কি কারণে মালদা থেকে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ, এবং এ কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তারও তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। তবে আজ তাদের 7 দিনের পুলিশ হেফাজত জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাধ্যম থেকে একটা খবর পেয়েছে, তার খবর পেয়ে থানার টিম আমাদের যে ওসি আছে, পিসি অফিসার আছে, ওরা গিয়ে একটা রেড করেছে। রেডের মাধ্যম থেকে আমরা দুটো আসামি ধরেছে। আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মন্ডল আর সুরজ মন্ডল। ওর কাছ থেকে আমরা 4টা আর্মস পেয়েছে, 7mm পিস্তল যেটাকে আমরা বলি। তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগাজিন পেয়েছে আর 30টা 30 লাইভ অ্যামিনিশনস পেয়েছে। এটা রিকভারি করার পরে, প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে, জালাঙ্গি কেস নাম্বার 223/25 ডেটেড 2/5/2025 আন্ডার সেকশন 25(1)A/20। কি হচ্ছে পশ্চিমবাংলায় দেখেছেন? পশ্চিমবাংলায় কি হচ্ছে, কারা এগুলো চক্রান্ত করছে? আসলে এগুলো অন্য কোনো পরিকল্পনা, এটা নিশ্চিত বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় বিশেষ করে মুর্শিদাবাদকে কেন্দ্র করে বিনয় নাশকতার চেষ্টা তারা চালাচ্ছে। তাই পশ্চিমবাংলার বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা এই ডিস্ট্রিক্টগুলোতে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তো এখানে কিছু একটা তারা করে এটাকে ফলো করে প্রচার করার চেষ্টা করছে। কিছুদিন আগে দেখেছিলেন যেটা ধুলিয়ানকে কেন্দ্র করে নিয়ে অনেক কিছু ঘটে গেল। তো এরা খুব কারণ এটা মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। এটা বুঝে এই ন্যারেটিভকে প্রমাণ করার জন্য বিভিন্ন রকমের কলাকৌশল ছলচাতুরি চলছে। তাই পশ্চিমবাংলার প্রত্যেক মুসলিম যারা আছেন এবং যারা সনাতন ধর্মের অনুসারী হিন্দু নিরপেক্ষ যারা আছেন তারা একটু সাবধান সতর্ক থাকবেন। এইসব নোংরা মানুষগুলোর নোংরা যে কিট, যে গোবর পুড়ে এসে পশ্চিমবাংলার এই শান্ত পরিবেশকে অশান্তি করার চেষ্টা করছে, এটা কখনোই তাদেরকে করতে দেওয়া যাবে না। এটা প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। কেননা এইভাবে প্রকাশ্যে এসে তারা পিস্তল গোলা বারুদ নিয়ে চলে আসছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু এদেরকে নিয়ে পশ্চিমবাংলা মিডিয়াগুলো শোরগোল কেউ করছেন, কিন্তু মুসলিম হলে দুম করে একদম গোটা ইন্ডিয়া কি ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যেত এগুলো। তাই এই হিন্দু সনাতনী যারা বলে যে আমাদের ধর্মে কোনো জঙ্গি নেই, কেউ কিছু করে না, কিছু করে না, সব মুসলিমরাই করে, সব মুসলিমরা করে, দাদা করে, আসলে করে, কিন্তু এগুলো মিডিয়াতে নিয়ে আসা হয় না। মিডিয়াগুলো তো আপনাদেরই পালিত, তো তাই এগুলো দেখানো হয় না। তো যাই হোক, আমি এখন ধারাবাহিক পর্যায়ে কিছু শুধুমাত্র নিউজ, কিছু ভিডিও, যে আমাদের পশ্চিমবাংলা ইন্ডিয়াতে যে জঙ্গি যে কারা এবং জঙ্গি কর্মকাণ্ড কারা করছে, আমি উইথ রেফারেন্স প্রুফ সহ আপনাদের সামনে পেশ করব, আপনারা দেখবেন। কিন্তু এই নিউজগুলো আপনারা ওপেন বিভিন্ন বড় যে মিডিয়াগুলো আছে, নিউজ মিডিয়াগুলো আছে, এগুলো কভার করবে না। তো চলুন আমরা এইটা শেষ শুনে নিই। 7/35 আর্মস অ্যাক্ট। এখন আমরা এই আসামিকে যাদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর পিএস মালদা, এদেরকে আমরা পিসিএমে নেব। পুলিশ কাস্টডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় এখানটা যাচ্ছিল, এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে তদন্ত করে দেখব। কি মনে করছেন, কি বাংলাদেশি পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল? এটা খুবই ভাবে সম্ভব আছে। এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে, এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে, কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো। কতদিনের পিসি নেবেন? আমরা এখন 7 দিনের পিসির জন্য অ্যাপ্লাই করছি। যদি আমাদের মনে হবে আমার পিসি দরকার আছে, আমরা পরে আবার অ্যাপ্লাই করবো। এই আর্মসগুলো কোথায় পাওয়া গিয়েছে, ধরা হয়েছে কোন এলাকায়? এটা ধরা হয়েছে সাহেব রামপুর যে আমাদের এরিয়া আছে জালাঙ্গি পিএসএ, ওখানে আমাদের এই আর্ম ধরা হয়েছে। কিভাবে নিয়ে আসছিল এরা একটা নাইলন ব্যাগ করে নিয়ে আসছিল, ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে ডিটেইন করে তারপরে ওদের কাছ থেকে নিয়েছি। এদেরকে কি আরো কারা জড়িয়ে আছে কিনা বা নাশকতা কোন চাল বানাচ্ছে নিজেদেরকে আমি নিজে তদন্ত করবো, এটাকে নিয়ে আমার থানা তদন্ত করবে, এটাকে নিয়ে আমরা পুরো ডিটেল ভাবে গিয়ে যদি এর পেছনে কোনো র্যাকেট আছে, কোনো অর্গানাইজড গ্যাং আছে, আর আমরা ওই হিসাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ওদেরকে গ্যাংকে পূর্ণভাবে সমাপ্ত করার চেষ্টা করবো। ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখলেন আমাদের জলঙ্গি মুর্শিদাবাদের দুইজন জঙ্গি ধরা পড়েছে। মূলত তারা মালদা থেকে এসেছিল, দুজন হিন্দু ধর্ম পালন করে,
এখন এই হিন্দু দাদারা এদেরকে জঙ্গি সন্ত্রাসী বলবে কি না, আর জঙ্গি ধরা পড়লে নাকি শুধু মুসলিমই ধরা পড়ে, অনৈতিক কাজ নাকি শুধুমাত্র মুসলিমরাই করে। তো আপনাদের জাস্ট একটা প্রুফ দিলাম। ধারাবাহিক পর্যায়ে এরকম নিউজ আসতে থাকবে। দেখা যাক যে জঙ্গি ধরা পড়লেই তারা কি শুধুমাত্র মুসলিম না অন্য কেউ এর মধ্যে আছে, কিন্তু তাদেরগুলো নিউজ করে না, কেননা নিউজগুলো তাদেরই। নিউজ পোর্টাল যেগুলো আছে, নিউজ যে চ্যানেলগুলো আছে, তারা ভুল করে এগুলোকে প্রচার করবে না। কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলোকে প্রচার করছে না। বিভিন্ন ছোট মিডিয়া যেগুলো আছে, সেগুলো রেফারেন্স ভিডিও সহ আমরা আপনাদের কাছে ধারাবাহিক পর্যায়ে দেখাবো, এবং অথেন্টিক কোনো সোর্স দেখাবো। কোনো মানে গদি মিডিয়ার মানে খবরগুলো আর মানে গ্রাউন্ড মানে রিপোর্টগুলো কি, এর দুটো মধ্যে আপনাদেরকে দেখতে হবে। ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তী নিউজ আপনাদের সামনে আবার উপস্থাপন করব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।